ইসলামিক বই এবং হাদিস পড়ার সময় এবং কোরআন পড়ার সময় কি অজু করতে হবে? আসলে তো অজু সবসময় অজু থাকা অবস্থা এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু থাকতেন, ঘুমানোর সময় অজু করতেন, ঘুম থেকে জেগে গেলেও যে অজু করতেন। তো অনেক সময় গোসল ফরজ থাকতো, তো তিনি অজু করে থাকতেন। মানে অজু করাটা তো সবসময় সুন্নাত। বিশেষ করে আল্লাহ তাআলার যিকির যখন থাকবে বা তখন এটা আরও সেটা গুরুত্ব পায়। বিশেষ করে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনি প্রশ্ন এটা করতে পারেন যে আমরা যখন মুখস্থ তেলাওয়াত করবো তখন যে জরুরি কিনা। নর্মালি মুসহাফ থেকে যখন পড়বেন তখন অজু করবেন, এটাই সর্বাধিক অগ্রাধিকারযোগ্য মত। শক্তিশালী মত হলো জমহুরুল উলামা ইকরামের মত হলো যে কোরআন স্পর্শ আমরা অজু ছাড়া করব না, সরাসরি কোরআন স্পর্শ আমরা অজু ছাড়া করব না। এটা 4 ইমামের মত এবং দলিলও তাদেরকেই সাপোর্ট করে। সে কারণে এটা অগ্রাধিকারযোগ্য, আমাদের জন্য নিরাপদও বটে। এই জন্য আমাদের শিথিল করার, যেখানে আমরা জরুরি অবস্থা পড়বো সেখানে কিন্তু ছাড় আছে। মেয়েদের ক্ষেত্রে যেমন আমরা বলি, এটা লম্বা আলোচনা সেটা, কিন্তু যখন আমাদের সাধ্যে থাকবে আমরা কেন নিজেদেরকে সন্দেহের মধ্যে ফেলতে যাব? কারণ আমরা অজুটা করে নেব মুসহাফ থেকে যখন পড়বো। আর নর্মালি যখন মুখস্থ আপনি পড়বেন বা মোবাইল থেকে পড়বেন তখন জরুরি না, তবে উত্তম অবশ্যই কোরআন তেলাওয়াত করা অজু অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামের উত্তর পর্যন্ত দেননি, অজু ছিল না তাই। তো এটা অবশ্যই উত্তম, নিঃসন্দেহে। এটা থেকে যদি আমরা দেখি সবথেকে বেশি গুরুত্ব, ওই জন্য চেষ্টা করবো, কিন্তু না জরুরি না।